আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি ক্যাপকাট ভিডিও এডিটিং এর বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সকল কিছু। এখানে আমি বেসিক থেকে অ্যাডভান্সে যাওয়ার জন্য মোট 20টি টিউটোরিয়াল ভিডিও তৈরি করেছি। এই 20টি ভিডিও যদি আপনারা না টেনে ধৈর্য সহকারে দেখেন আর নিজ থেকে প্র্যাকটিস করেন, তাহলে আপনিও একজন দক্ষ ভিডিও এডিটর হয়ে মার্কেট প্লেস সহ সকল জায়গায় কিন্তু কাজ করতে পারবেন। আমি চেষ্টা করেছি ক্যাপকাট পিসি এর প্রতিটা অপশন ভালোভাবে ব্যাখ্যা ও বিশ্লেষণ করতে, যাতে করে আপনাদের কোনো পেইড কোর্স কেনা না লাগে। এই কোর্সের সকল ভিডিও দেখলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাকে 1 টাকা খরচ করে কোনো পেইড কোর্স কেনা লাগবে না ভিডিও এডিটিং শেখার জন্য। কারণ এখানে ভিডিও এডিটিং এর বেসিক ধারণা, সাউন্ড ডিজাইন, স্টোরি টেলিং, টাইম লাইন, কি ফ্রেম অ্যানিমেশন কি, অ্যাডভান্স কি ফ্রেম অ্যানিমেশন, কালার গ্রেডিং সহ দ্রুত যে কোনো ভিডিও এডিট করার ফর্মুলা কিন্তু আমি এই কোর্সের ভিতরে অন্তর্ভুক্ত করেছি। তাহলে বুঝতেই পারছেন এই কোর্সটি পেইড কোর্সের তুলনায় অনেক বেশি এগিয়ে আছে। এছাড়া ভিডিও এডিটিং এর প্রতিটি পর্বে আপনারা ভিডিও এডিট করার অনেক ফাইল কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন, যে ফাইলগুলো আপনার ভিডিও এডিটিং কাজকে আরো 50 গুণ ফাস্ট করে দিবে। তো চলুন বেশি কথা না বলে আজ থেকে আমাদের ক্যাপকাট ভিডিও এডিটিং এর যে জার্নিটা আছে সেটা শুরু করি। প্রথমে আমরা জেনে নেব ক্যাপকাট পিসিতে ভিডিও এডিট করার জন্য আমাদের কেমন ধরনের কম্পিউটার বা ল্যাপটপ লাগে। তো প্রথমে আমরা কম্পিউটারের কনফিগারেশন সম্পর্কে জেনে নিই। এখানে প্রসেসর হিসেবে আপনারা i5 i3 যে 4 জেনারেশনের প্রসেসরগুলো আছে সেগুলো আপনারা ইউজ করতে পারেন। 4 জেনারেশনের যে প্রসেসরগুলো আছে সেগুলো যদি আপনারা নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের বেসিক যে ভিডিও এডিটিং এর যে কাজগুলো আছে সেগুলো আপনারা করতে পারবেন, কিন্তু অ্যাডভান্স যে কাজগুলো আছে সেগুলো করার জন্য আপনারা 6 জেনারেশনের উপরে যে প্রসেসরগুলো আছে সেগুলো নেবেন। এবং 4K এবং 8K ভিডিও এডিটিং করার জন্য আপনারা লেটেস্ট যে প্রসেসরগুলো আছে সেই প্রসেসরগুলো আপনারা এখানে নেবেন। আর র্যাম হিসেবে আপনারা এখানে DDR3 DDR4 DDR5 এ 16 জিবি যে র্যামগুলো আছে সেই র্যামগুলো আপনারা এখানে ইউজ করবেন। 16 জিবি র্যাম আপনারা যদি ইউজ করেন তাহলে আপনারা বেসিক সহ আপনারা যে 4K বা 8K যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু আপনারা এডিট করতে পারবেন। আপনারা যদি 8 জিবি নেন তাহলে দেখা যাচ্ছে কম্পিউটার যদি উইন্ডোজ 11 দ্বারা রান হয়, সেক্ষেত্রে দেখা যাবে আপনার ওই উইন্ডোজ 11 এ 30 থেকে 40% জায়গা কিন্তু র্যামের খেয়ে নেবে। আপনারা চেষ্টা করবেন 16 জিবি র্যাম নিতে। তো 16 জিবি র্যাম নিলে আপনারা কিন্তু আপনাদের যে কাজগুলো আছে সেগুলো স্মুথলি করতে পারবেন। তো এরপর আসা যাক এসএসডি বা হার্ড ডিস্কে। তো এখানে আমি বলবো আপনার কম্পিউটার বা ল্যাপটপে যাই নেন, আপনি এখানে হার্ড ডিস্কটা অ্যাভয়েড করবেন। আপনারা চেষ্টা করবেন সবসময় এসএসডি নিতে। তো এসএসডির ভিতরে আপনার দুইটা এসএসডি আছে, একটা হচ্ছে 2.5 SATA এসএসডি আর একটা আছে আপনার NVMe এসএসডি। তো আপনার যে কম্পিউটার আছে যদি লেটেস্ট জেনারেশন হয় সেক্ষেত্রে আপনি NVMe নেবেন, এবং ওই লেটেস্ট জেনারেশনের যে কম্পিউটারটা হবে সেখানে আপনার Gen 3 বা Gen 4 যে NVMe এসএসডি এটা আছে সেই এসএসডিটা ইউজ করার। আপনার কম্পিউটার যদি 4 জেনারেশন বা 6 জেনারেশনের কম্পিউটার হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন 2.5 ইঞ্চির যে SATA এসএসডি গুলো আছে সেগুলো নেওয়ার। এবং এই এসএসডির স্টোরেজ আপনারা 256 জিবি থেকে 500 জিবি বা 1 টেরাবাইট বা আপনার ইচ্ছা মতো নিতে পারেন। আপনারা যাই নেন, এখানে NVMe নেন বা SATA এসএসডি নেন, অবশ্যই আপনারা চেষ্টা করবেন 500 জিবি থেকে শুরু করে উপরের যে এসএসডি গুলো আছে এই এসএসডি গুলো নেওয়ার। কারণ আপনি আস্তে আস্তে যত আপনার স্কিল বাড়বে তত দেখবেন আপনার প্রজেক্ট ফাইল বাড়বে, এডিট করার যে ফাইলগুলো আছে অর্থাৎ আপনার অনেক ফাইল হবে, সেই ফাইলগুলো স্টোরেজ করে রাখার জন্য কিন্তু আপনার স্টোরেজের দরকার হবে। তো সেজন্য আপনারা চেষ্টা করবেন 500 জিবি থেকে শুরু করে উপরের যে এসএসডি গুলো আছে সেগুলো নেওয়ার। আর যদি আপনার বাজেট নাই থাকে সেক্ষেত্রে আপনি একান্তই চেষ্টা করবেন 256 জিবির যে এসএসডি গুলো আছে সেগুলো নেওয়ার। তো এখন আসা যাক জিপিউর ক্ষেত্রে। তো i3 i5 i7 এর যে 4 জেনারেশন প্রসেসর গুলো আসে সেই 4 জেনারেশনের প্রসেসরে শেয়ার জিপিইউ থাকে। তো এই জিপিইউর মডেল হচ্ছে 4400। এই 4400 যে জিপিইউটা আছে এটা দিয়ে কিন্তু আপনারা আপনাদের ভিডিও এডিটিং এর যে বেসিক যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আপনারা করতে পারবেন, বা মোটামুটি অ্যাডভান্স লেভেলের টুকটাক কাজও কিন্তু করতে পারবেন। তো আপনারা চেষ্টা করবেন i3 বা i5 i7 এর 4 জেনারেশনের প্রসেসর গুলো বাদ দিয়ে 6 জেনারেশনের উপরের প্রসেসর গুলো নিতে। সেক্ষেত্রে আপনারা 620 যে ইউএসডি গ্রাফিক্স আছে বা 710 720 বা আইরিশ এক্সি যে গ্রাফিক্স গুলো আছে সেগুলো কিন্তু আপনারা ওই শেয়ার জিপিইউ দিয়ে কিন্তু আপনাদের যে ভিডিও এডিটিং আছে 4K পর্যন্ত আপনারা স্মুথলি করে নিতে পারবেন, এবং হেভি কাজগুলোও কিন্তু আপনারা করে ফেলতে পারবেন। AMD এর কোনো প্রসেসর কিনে থাকেন সেক্ষেত্রে আপনারা ভেগা 3 ভেগা 9 বা ভেগা 11 এর যে গ্রাফিক্স গুলো ওখানে পেয়ে যাবেন, ওই গ্রাফিক্স দিয়েও কিন্তু আপনারা কাজ চালিয়ে নিতে পারবেন। এবং আপনারা যদি চান যে না আমার ভিডিও এডিটিংটা আরো বেশি অ্যাডভান্স করব, সেক্ষেত্রে আপনারা 6 জেনারেশন বা 4 জেনারেশনের জন্য 1030 730 বা 710 এই যে গ্রাফিক্স কার্ড গুলো আছে এগুলো আপনারা ইউজ করতে পারেন। বা আপনাদের যদি মাদারবোর্ডে সাপোর্ট করে সেক্ষেত্রে আপনারা 1050 বা 6050 যে গ্রাফিক্স কার্ড গুলো আছে, বা ইন্টেলের দেখবেন এখন নতুন কিছু কার্ড আছে সেগুলো আপনার 10 থেকে 15 হাজার টাকার
ভিতরে সেগুলো আপনারা ইউজ করতে পারেন। আর আপনি যদি চান 4K বা 8K এর ভিডিও বা অ্যাডভান্স লেভেলের একদম ভিডিও এডিট করবেন বা আপনার অ্যাডভান্স লেভেলের একটা কম্পিউটার দরকার হবে, সেক্ষেত্রে আপনারা 2050, 6050 সুপার, তারপরে ইন্টেলের কিছু আছে, প্লাস আপনার 3050 বা এর উপরে যে গ্রাফিক্স কার্ডগুলো আছে সেগুলো আপনারা ইউজ করতে পারেন। তারপর আসা যাক আমাদের ল্যাপটপের ক্ষেত্রে। তো ল্যাপটপের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন 6 জেনারেশনের উপরে যে প্রসেসরগুলো আছে সেগুলো নেওয়ার। আর আপনি যদি নতুন একটা ল্যাপটপ কিনে আপনি ভিডিও এডিটিং শিখতে চান, সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন আপনার যে প্রসেসরটা আছে সেই প্রসেসরের পিছনে দেখবেন একটা নাম্বার থাকে, সেটা হচ্ছে আপনার পি থাকে, তারপরে HX থাকে বা এইচ থাকে বা ইউ থাকে। তো ইউটাকে আপনারা এড়িয়ে যাবেন, আপনারা চেষ্টা করবেন পি বা HS বা এইচ বা HSX এরকম ধরনের যে প্রসেসরের মডেলটা থাকে এই ধরনের ল্যাপটপ আপনারা নেওয়ার চেষ্টা করবেন। এছাড়া আপনার এখানে র্যামটা অবশ্যই 16GB নেবেন। 16GB নিচে কখনো কোনো ল্যাপটপ বা কম্পিউটার আপনারা নেবেন না, নিলে কিন্তু আপনার ভিডিও এডিটিংটা খুব ভালোভাবে হবে না, খুব ল্যাগ দেখা দিবে, তখন আপনার মেজাজটা খারাপ হয়ে যাবে। তো SSDর ক্ষেত্রেও আপনারা এখানে চেষ্টা করবেন 256GB থেকে 500GBর উপরে যে SSD গুলো আছে সেগুলো নেওয়ার। কারণ আমি বললাম যে 256GB নিলে ভিডিও এডিটিং এর যে অ্যাসিস্ট গুলো আছে প্লাগইন ইউজ করার পর আপনার জায়গা কমে যাবে, বা ভিডিও এডিটিং এর জন্য আমাদের অনেক ফাইল লাগে, সেই ফাইলগুলোর সাইজ অনেক বড় হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার সি ফাইলটার জায়গা অনেক কমে যাবে, এবং এই কমে যাওয়ার ফলে কিন্তু আপনার যে কাজটা আছে সেটা কিন্তু অনেক ফাস্ট হবে না, অনেক ল্যাগ হবে। এবং জিপিইউ আপনারা এখানে আপনার ল্যাপটপের যে শেয়ার জিপিইউ থাকবে সেই শেয়ার জিপিইউটা দিয়ে আপনি কাজ করে নিতে পারবেন। এবং আপনারা দেখবেন যে জিপিইউ আপনার ল্যাপটপে অনেক ধরনের জিপিইউ থাকে, যেমন MX350, 330 বা 320 বা এই ধরনের যে গ্রাফিক্স গুলো থাকে চলার যে ল্যাপটপ আছে সেগুলো নিতে পারেন। এছাড়া দেখবেন যে RTX গ্রাফিক্স এর কিছু ল্যাপটপ আছে, যেরকম 2050, 2080, 3050, 3060, 7040, 7080 এই ধরনের যে ল্যাপটপ গুলো আছে সেই ল্যাপটপ গুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন। তাহলে সকল ধরনের যে ভিডিও এডিটিং সফটওয়্যারটা আছে সকল সফটওয়্যারে কিন্তু আপনি স্মুথলি কাজ করতে পারবেন। তো এই ছিল আমাদের কম্পিউটার কনফিগারেশন সম্পর্কে। তো চলুন আমরা আমাদের যে ক্যাপকাট পিসিটা আছে সেটা কিভাবে ডাউনলোড করবে এবং ইনস্টল করব, এবং ইনস্টল করার পর সেটা আমাদের ভিডিও এডিটিং এর জন্য প্রসেস করব। তো এই সকল কিছু চলুন এখন আমরা দেখে আসি।